বিক্রম, ঘটনাটি ঠিক কি করে ঘটেছে এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন এবং আহত ও নিহতের সংখ্যা জানা গিয়েছে কিছু? দেখো আমি বিষয় একদম খুবই গুরুতর বিষয় যে একটি বোঝাই লরি, যে ভুট্টা বোঝাই লরি, সেটা কলকাতা শিলিগুড়ির থেকে রায়গঞ্জের দিকে আসছিল। সেই মুহূর্তে কিন্তু একটি ছোট গাড়ির সাথে সংঘর্ষ হয় এবং সংঘর্ষ হওয়ার পরে টুঙ্গিদিঘি বাস স্ট্যান্ডের মধ্যে কিন্তু সেই লরিটি উল্টে যায় এবং উল্টে যাওয়ার পরেই কিন্তু প্রচুর মানুষের আহত হয় এবং যেটা আশঙ্কা করা যাচ্ছে যে কিছু লোক চাপা পড়ে থাকতে পারে। ইতিমধ্যেই কিন্তু ক্রেন দিয়ে সেটা উদ্ধার কাজ চালানো শুরু হয়েছে। এখন কিন্তু এলাকায় প্রচুর লোকজন এসেছে এবং উদ্ধার কাজ এখনো চলছে। কিছু জনকে আহত অবস্থায় তাদেরকে করমদিঘি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং চিকিৎসা চলছে এবং এখানকার এখন কিন্তু ভয়াবহ পরিস্থিতি। ফায়ার ব্রিগেড এসেছে এবং প্রচুর অ্যাম্বুলেন্স এসেছে এবং 34 নম্বর জাতীয় সড়ক কিন্তু একদম টোটালটাই বন্ধ হয়ে পড়েছে। বলতে এক কথায় বলা যেতে পারে যে উত্তরবঙ্গ যোগাযোগ কিন্তু আপাতত বাস যারা চলাফেরা করছে তাদের কিন্তু একদমই বন্ধ হয়ে পড়ে রয়েছে। এই জাম আজকে কতক্ষণে খুলবে সেটাও কিন্তু একটা বড় বিষয়, কেননা যত গাড়ি শিলিগুড়ি থেকে কলকাতার দিকে যায় সেটা কিন্তু এই রাস্তা দিয়ে একমাত্র যেতে হয়, কিন্তু এখন কিন্তু গোটা যানবাহন অবস্থা কিন্তু বন্ধ হয়ে পড়ে রয়েছে। এবং পাশাপাশি আমরা যেটা খবর পাচ্ছি, ইতিমধ্যেই কিন্তু উদ্ধার কাজের কিন্তু প্রচুর টিম এসেছে এবং কিন্তু প্রচুর অ্যাম্বুলেন্স চলে এসেছে এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 6 থেকে 7 জন মারা যেতে পারে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো কিছু এখনো পর্যন্ত জানা যায়নি। এবং যেই ঘটনাটা একদম গুরুত্বপূর্ণ যে টুঙ্গিদিঘি একদম কিন্তু বাস স্ট্যান্ডের মধ্যে যে ঘটনাটা ঘটেছে, প্রচুর মানুষ কিন্তু সেখানে থাকে, যাত্রীরাও ছিল সেখানে কিন্তু ছিল। সেই কথায় কিন্তু এলাকার প্রচুর লোক কিন্তু এলাকায় মারা যেতে পারে বলে আশঙ্কা করছে এলাকার লোকেরা। এখন পর্যন্ত উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজের পরেই কিন্তু কতজন আহত হয়েছে এবং কতজন মারা গেছে সেটা কিন্তু স্পষ্ট জানা যাবে। সুনামি, আরো একটা প্রশ্ন, এই যে ট্রাকটার সঙ্গে যে ছোট গাড়িটির সংঘর্ষ হয়েছিল, সেই ছোট গাড়িটির কি কিছু হয়েছে এবং ট্রাকের চালক এবং ছোট গাড়িতে কতজন ছিল, ট্রাকে কতজন ছিল, এই বিষয়ে কিছু জানা যাচ্ছে? ছোট গাড়িটি যেমনটা ছোট গাড়িটি কিন্তু সেরকম কোনো কিছু হয়নি, ছোট গাড়িটা ঠিকই আছে, কিন্তু ট্রাকটি কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে। সেখানে কিন্তু ট্রাকের চালকদের কিন্তু অবস্থা খুবই আশঙ্কাজনক রয়েছে এবং কিন্তু তাদেরকে যেটা বললাম রায়গঞ্জ মেডিকেলে ইতিমধ্যেই যেটা জানতে পারলাম রায়গঞ্জ মেডিকেলে তাদেরকে রেফার করা হয়েছে। তাদের একদমই অবস্থা খারাপ এবং কিন্তু ছোট গাড়িটি কিন্তু সেরকম কোনো ক্ষতি হয়নি, ছোট গাড়িটি ঠিকঠাকই আছে, কিন্তু যেটা পাল্টি হয়েছে সাধারণ মানুষ। এই মুহূর্তে ক্রেন কিংবা অন্যান্য যেসব উদ্ধার কাজে লাগে সেগুলো কি সেখানে এসে পৌঁছেছে এই মুহূর্তে? একদমই আমি দুটো জেসিবি নিয়ে আসা হয়েছে এবং হাইড্রোলিক একটি ক্রেন নিয়ে আসা হয়েছে। সেই ক্রেনের সাহায্যে কিন্তু উদ্ধার কাজ চালানো হচ্ছে এবং ফায়ার ব্রিগেডের দমকলের কিন্তু 2টি ইঞ্জিন উপস্থিত হয়েছে এখানে এসে। এখন পর্যন্ত জোর কদমে, এক কথায় বলতেই পারি একদম জোর কদমে কিন্তু উদ্ধার কাজ চালানো হচ্ছে। কুনামি, ধন্যবাদ বিক্রম। Abu nyel ki abon Uttor Dinajpur jela rena Tungidighhi re noa botoran accident rena ghoton ghotawa kana badai okana mitang bosta bojhai truck chalak kan tahena ar un okto opposite side khon mitang huding gadi sala noa thopoko rakana rona tayom ge kintu control atkate noa truck paltia kana jahate adi aima hor ko ghala kana बाड़े किसी हर दो उद्धार करते रायगंज मेडिकल कॉलेज हास्पाताल रे कोई दिया काट को ओंडे उनको तीक्ष चलाकना मेनखान आरहो आशा हुयुकना जे नोआ गडी रे आरहो अडी आइमा हर को तेन आकना मेनते मेनखान अडी लोगन गे उनको को उद्धार कोआ नेतो हो उद्धार कमी होरा चलाकन गया ओंडे घटन ठाव रे नेतो प्रशासन रे नमलिया को सेटर आकना पुलिस को सेटर आकना साउते हाइड्रोलिक जहां क्रेन मेना कदा ओना साउते दमकल सानाम आगे किंतु सेटेराकाना ओना घटन ठावरे उद्धार कमी होरा चालाकाना निया ओक्ते रे जोगाजोग व्यवस्था मेन सिलीगुड़ी और कोलकाता रेना जहाँ जोगाजोग व्यवस्था काना ओना किन्तु पूरोपुरी गे बंद काना चेदा से सिलीगुड़ी खन कोलकाता खन सिलीगुड़ी सेन चालाव रेना एकमात्र डाहार किन्तु नोआ गे काना और ओना खातिर तेगे निया ओक्तो रे नोआ एक्सीडेंट रेना घटन खातिर जोगाजोग व्यवस्था पूरोपुरी गे बिच्छिन्न काना कोलकाता साउते सिलीगुड़ी रेना और निया ओक्तो रे घटन ठाव रे अड़ी आइमा हर को सेटेर आकाना
तबे उद्धार कमी होरा नेतो चालाक काना अडी लोगन गे जहां होड़ को तेना काना उनको को उद्धार कोआ मेनते के लई प्रशासन रेन अमलिया कोआ मेंदो किछि घड़ी मारांगे नोआ घटन घटावा काना उत्तर दिनाजपुर जिला रेना टुंगी दिघी रे बाडायो काना कंट्रोल आट काते मिटन ट्राक मिटन हुडिंग गाड़ी साउ तबकी काते किंतु पलटिया काना और जहाते दो अडी आयमा होड़ को घला काना अडी आयमा होड़ को गजगुड़ा काना तबे प्रशासन पाहटा खन गजगुड़ होड़ को लेखा से घला कान होड़ को लेखा दो सठिक सही बांको लेया कादा तबे आय उमानो काना अडी आयमा होड़ गे नुआ घटन तेको घला काना अडी आयमा होड़ गे नुआ घटन रेको गजगुड़ा काना तबे नेतो हो उद्धार कमी होरा चालाक कान गिया घटन ठावरे पुलिस को सेटेर काना घटन ठावरे क्रेन को अगुआ कादा जहां जिनिस कोते जहां सामान कोते लगन खन लगन उद्धार कमी होरा सम्भव हुआ ओना को अगु काते उद्धार कमी होरा लगन खन लगन कोराव रेना को कुरुमुटुएदा
সবচেয়ে বড় খবর, টুঙ্গি দিঘিতে ভয়াবহ দুর্ঘটনা, এবং এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়ে আছে ট্রাইব টিভির প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে লদম। লদম, এই মুহূর্তে ঘটনাস্থলের কি পরিস্থিতি? অবশ্যই দেখো কুনামি, আমি তোমাকে প্রথমে বলে রাখি, আজকে যে দুর্ঘটনা টুঙ্গি দিঘিতে ঘটেছে তা সত্যি খুবই ভয়াবহ এবং এখনও তার উদ্ধার কাজ চলছে। এবং তোমাকে বলে রাখি, আজ মোটামুটি বাহী গাড়ি যা রায়গঞ্জ দিকে যাচ্ছিল এবং হঠাৎই টুঙ্গি দিঘিতে এসেই কিন্তু সরাসরি ধাক্কা মেরে এবং দুই সিভিক ভলেন্টিয়ার, যা আমরা সূত্রে মারফত জানতে পারছি, দুই সিভিক ভলেন্টিয়ারকেও এখানে কিন্তু ধাক্কা মারা হয় এবং তার সাথে সাথে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায় এবং সেই গাড়িতে কিন্তু চাপা পড়ে যায় অসংখ্য সাধারণ মানুষ। এখনো পর্যন্ত আমি তোমাকে বলে রাখি, আমরা যতটুকু সূত্র মারফত জানতে পারছি, এখানের এলাকাবাসীরা জানাচ্ছেন প্রায় 10 জনের মতন প্রায় মারা গেছেন এবং এখনো অনেকজন আহত রয়েছেন, অনেকজনকে আশঙ্কাজনক অবস্থায় কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তোমাকে আমি সেই চিত্র দেখাবো, আমার দর্শক যারা রয়েছেন তাদেরকেও দেখাবো। আমার চিত্র সাংবাদিক রয়েছেন যেভাবে এখনো উদ্ধার কাজ চলছে, ক্রেন দিয়ে সেই উদ্ধার কাজ চলছে। তুমি দেখতেই পাচ্ছ গাড়ির যে অবস্থা হয়েছে, সামনে পুরো সামনের দিকটা কিন্তু গাড়ির একেবারেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ কত ভয়াবহ দুর্ঘটনা। এবং আমি তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, আজকের এই দুর্ঘটনার ফলে কিন্তু মানুষজন যেভাবে জড়ো হয়েছে, তুমি সেই চিত্রটাও দেখতে পাচ্ছ এবং জোর কদমে কিন্তু এই উদ্ধারের কাজ চলছে, এখনো কিন্তু পুরোপুরি উদ্ধার করতে পারেনি আমরা। কেমন রয়েছে যোগাযোগ ব্যবস্থা, কেমন পুরোপুরি কি বন্ধ রয়েছে কলকাতা আর শিলিগুড়ির মধ্যে? অবশ্যই আমি তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, এখানে 34 নম্বর যে জাতীয় সড়ক রয়েছে, সেই জাতীয় সড়ক কিন্তু পুরোপুরিভাবে এখন অবরুদ্ধ, স্তব্ধ হয়ে গেছে অ্যাক্সিডেন্টের ফলে। এখানে যে দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনার ফলে শিলিগুড়ি যেতে কিংবা এদিকে কলকাতা যেতে যে দুই রাস্তা 34 নম্বর জাতীয় সড়ক, সেই পুরো রাস্তায় কিন্তু দুটো লেনই কিন্তু এখানে বন্ধ হয়ে গেছে, যার ফলে কিন্তু এখানে প্রচুর যান্ত্রিক গোলযোগ আমরা দেখতেই পাচ্ছি। পুরোপুরি জ্যাম হয়ে গেছে, মানুষজন সব জড়ো হয়ে গেছেন, কোনো দিকেও কিন্তু যাওয়ার আর কোনো রাস্তা নেই এই মুহূর্তে, যতক্ষণ না পর্যন্ত এই উদ্ধার কাজ কর্মসূচি সম্পূর্ণ হচ্ছে। আমি সেই চিত্র দেখাবো। এইভাবে এখানে যে হারে মানুষের ভিড় হয়েছে এবং তুমি দেখতেও পাচ্ছ যে ক্রেন দিয়ে কিন্তু পুরো উদ্ধার কাজ চলছে, সেই উদ্ধার কাজ জোর কদমে চলছে এবং এখনো পর্যন্ত কতক্ষণ সময় লাগবে প্রশাসনিককে কিন্তু এখনো পর্যন্ত কোনো বলতে পারেনি যে আর কতক্ষণ লাগতে পারে। অনেকক্ষণ ব্যাপী প্রায় আধা ঘন্টা ব্যাপী এই উদ্ধার কর্মসূচি চলছে, এখনো পর্যন্ত কিন্তু শেষ হয়নি। আর কতক্ষণ চলবে তা বলতে পারছি না, কিংবা এখনো কতজন মানুষ চাপা পড়ে আছেন তা এখনো জানা যায়নি। তো অনেকজনকে আশঙ্কাজনক অবস্থায় কিন্তু হসপিটালে ভর্তি করা হয়েছে। আর শেষ পাওয়া খবর অনুযায়ী সূত্র মারফত আমরা যা জানতে পেরেছি, এখনো পর্যন্ত প্রায় 10 জন মানুষ মারা গিয়েছেন। তো আমি তোমার পুরো আপডেট দিতে থাকবো। এই মুহূর্তে গ্রাউন্ড জিরোতে রয়েছি, মানুষজনের অসংখ্য ভিড় রয়েছে এবং এখানে যে 34 নম্বর জাতীয় সড়ক রয়েছে, জাতীয় সড়ক পুরোপুরিভাবে কিন্তু অবরুদ্ধ হয়েছে, স্তব্ধ হয়ে গেছে, কোনো গাড়ি না যেতে পারছে না আসতে পারছে এই দুর্ঘটনার ফলে। এবং এই দুর্ঘটনার ফলে আশঙ্কা করা হচ্ছে যে আরো অসংখ্য মানুষ হয়তো মারা যেতে পারে। হ্যাঁ, যারা নিহত হয়েছেন তাদের পরিচয় জানা গিয়েছে? এখনো সেই কাজ চলছে, তাদের পরিচয় এখনো কিছু জানা যায়নি। তবে হ্যাঁ, প্রশাসনিক কর্তারা রয়েছেন, তারা চেষ্টা করছেন তাদের পরিচয় জানার জন্য, কেননা তাদের পরিচয় জানার থেকেও এই মুহূর্তে সব থেকে বেশি জরুরি হয়ে উঠেছে এখানে সবাইকে উদ্ধার করে তাদের হসপিটালে ভর্তি করা এবং তারা যেন সুস্থ হয়ে ওঠেন। সেই কারণে এই উদ্ধার কাজে এখন বেশি জোর দেওয়া হয়েছে, যে কারণে এখনো পরিচয় জানা যায়নি। এবং হ্যাঁ, প্রশাসনিক যেমন দেখছিলাম যে গাড়ির নিচেও চাপা পড়ে থাকতে পারে কিছু মানুষজন, এরকমও বলা হচ্ছিল। তবে কি সবাইকেই উদ্ধার করা হয়েছে গাড়ির নিচ থেকে? আমি তোমাকে প্রথমে বলে রাখি যে উদ্ধার কর্মসূচি কিন্তু জোর কদমে চলছে এবং প্রায় আধা ঘন্টা ব্যাপী এই উদ্ধার কাজ চলছে এবং অনেকজনকে উদ্ধার করা হয়েছে এবং এখনো উদ্ধার কর্মসূচি কিন্তু অনবরত চলছে, এখনো শেষ হয়নি। আশঙ্কা করা হচ্ছে এখনো অনেকজন চাপা পড়ে থাকতে পারেন, তা এখনো পুরোপুরি বলা যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত পুরো উদ্ধার কর্মসূচি সম্পূর্ণ হচ্ছে। তবে হ্যাঁ, প্রশাসনিক কর্তারা বলছেন যে আশঙ্কা করা হচ্ছে, তবে যদি না থাকে তাতেই ভালো, কেননা যে হারে গাড়িটির দুর্ঘটনার কবলে পড়ে
গেছে, যে হারে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এখানে ধাক্কা মেরেছে তাতে করে বোঝাই যাচ্ছে যে খুবই ভয়াবহ এক দুর্ঘটনা, এবং এই দুর্ঘটনাতে অনেকজন মারা যাওয়ার আশঙ্কা রয়েছে কুনামি। তবে উদ্ধার কাজ যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। কুনামি, বোঝাই যাচ্ছে দুর্ঘটনাগ্রস্ত যে ট্রাকটি রয়েছে সেটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট কিন্তু ভয়াবহ হয়েছিল। এই যে অ্যাক্সিডেন্টটা হলো এত ভয়াবহ, এ বিষয়ে কি জানা যাচ্ছে যে কিভাবে হলো ঠিক ঘটনাটা? ওরকম দেখালে সুরন্দর ডাকলে এখন তোমাকে আমি প্রথমেই বললাম, আরও একবার বলছি যে শিলিগুড়ি থেকে এক ভুট্টা বোঝাই গাড়ি কিন্তু রায়গঞ্জগামী, মানে রায়গঞ্জ যাচ্ছিল, ঠিক সেই সময় যে মুহূর্তে টুঙ্গি দিঘি এসে পৌঁছয়, টুঙ্গি দিঘিতে বাস স্ট্যান্ডের কাছাকাছি এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর এই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলে কিন্তু এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা জানাচ্ছেন যে যেই দুই সিভিক ভলেন্টিয়ার ওখানে কর্তব্যরত ছিলেন তাদেরকেও নাকি সরাসরি ধাক্কা মারে এবং তারপরে গাড়িটি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, যার ফলে চাপা পড়ে অসংখ্য সাধারণ মানুষ যারা এখানে ছিলেন, অসংখ্য সাধারণ মানুষ কিন্তু এখানে চাপা পড়ে যান। এবং এখনো পর্যন্ত উদ্ধার কর্মসূচি জোর কদমে চলছে, অনেকজনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে জাতীয় সড়কের এই মুহূর্তে পরিস্থিতি কেমন, কতটা জ্যামে, কতগুলো গাড়ি আটকে রয়েছে এই মুহূর্তে জানাতে বলবো। অবশ্যই কুনামি, আমি তোমাকে এখানেও বলে রাখবো যে 34 নম্বর জাতীয় সড়ক যা শিলিগুড়ি এবং কলকাতা দুই শহরের একমাত্র যোগাযোগ স্থল, এই যোগাযোগ স্থল কিন্তু আজ এই দুর্ঘটনার ফলে কিন্তু পুরোপুরি প্রায় বন্ধই হয়ে গেছে, পুরোপুরি বন্ধ। কেননা আমি তোমাকে বলি প্রায় 3 কিলোমিটার ব্যাপী রাস্তা দু সাইডে, এদিকে শিলিগুড়ি এবং এদিকে রায়গঞ্জ দিকে প্রায় 6 কিলোমিটার রাস্তা কিন্তু পুরোপুরি স্তব্ধ, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, কেউ যেতে পারছে না, এমনই এক পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে এখানে। কুনামি, একদমই লদম, তুমি নজর রাখো, আমি আবারও পরে তোমার কাছ থেকে আপডেটগুলো জেনে নেব। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, টুঙ্গি দিঘিতে ভয়াবহ দুর্ঘটনা, এই মুহূর্তে চলছে উদ্ধার কাজ এবং এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে শিলিগুড়ি থেকে রায়গঞ্জগামী একটি ভুট্টা বোঝাই ট্রাক কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং তারপরেই কিন্তু সেই ট্রাক কিন্তু অনেক জনকে ধাক্কা মারে, তারপরে উল্টে যায় এবং সেই ট্রাকের মধ্যে কিন্তু নিচে চাপা পড়ে যায় কিছু মানুষজন, দুটো সিভিক ভলেন্টিয়ারও যার মধ্যে ছিলেন এবং তাদের সকলকেই প্রায় উদ্ধার করা হয়েছে, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে, সেখানে তাদের ট্রিটমেন্ট চলছে। তবে যারা আহত ও নিহত হয়েছে তাদের কিন্তু এখন অবধি পরিচয় জানা যায়নি, তবে পরিচয় জানার জন্য চেষ্টা করছে পুলিশ। তবে পরিচয় জানার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে তাদের ট্রিটমেন্ট এবং পুলিশ সেই কাজই করছে। যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে এবং এই মুহূর্তে কিন্তু 34 নম্বর জাতীয় সড়ক বলতে গেলে প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে। রাস্তায় কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ি, পুরোপুরি গাড়ি চলাচল বন্ধ রয়েছে বলতে গেলে। কলকাতা থেকে শিলিগুড়ি যে যোগাযোগ ব্যবস্থা সেটা কিন্তু পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে। আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ কিন্তু সেখানে জড়ো হয়েছেন। জেলার টুঙ্গি দিঘিতে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে এক ভুট্টা বোঝাই ট্রাক এবং এই ট্রাকটি শিলিগুড়ি থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিল এবং সেই টুঙ্গি দিঘির বাস স্ট্যান্ডের কাছে কিন্তু এসে এই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটা ছোট গাড়ি সমেত কিছু মানুষকে ধাক্কা মারে, তারপরেই কিন্তু উল্টে যায় এবং এই ঘটনায় বহু মানুষ মারা গিয়েছেন, সঙ্গে বহু মানুষ নিহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে। আহত ও নিহত মানুষদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে এবং উদ্ধার কাজ কিন্তু এখনও চলছে জোর কদমে, ক্রেন সমেত দমকল সেখানে পৌঁছেছে, উদ্ধার কাজ চলছে। আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে ট্রাইব টিভিতে সেই সরাসরি চিত্র, উদ্ধার কাজ কিন্তু পুরো দমে চলছে, প্রায় উদ্ধার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে বলা যেতে পারে এবং আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে সেখানে কিন্তু হাজার হাজার মানুষ জড়ো হয়েছে এবং সেই দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ট্রাকটির পুরো সামনের যে কেবিন সেটা কিন্তু পুরোটাই দুমড়ে মুচড়ে ভেঙে গিয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ট্রাইব টিভিতে সেই চিত্র সরাসরি।
আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে ফোন কলে বিক্রম। বিক্রম, তোমার কাছে জানতে চাইবো এই মুহূর্তে কি আপডেট রয়েছে, উদ্ধার কাজ কি সম্পূর্ণ হয়ে গিয়েছে? বিক্রম, তোমার কাছে জানতে চাইবো এই মুহূর্তে কি আপডেট রয়েছে, উদ্ধার কাজ কি সম্পূর্ণ হয়ে গিয়েছে? টেকনিক্যাল গোলযোগের কারণে আমরা টেলিফোন লাগাতে পারছি না, তবে আপনাদের আরও একবার জানিয়ে রাখবো উত্তর দিনাজপুরের টুঙ্গি দিঘিতে ভয়াবহ দুর্ঘটনা। এই মুহূর্তে সেই চিত্র আমরা সরাসরি দেখতে পাচ্ছি ট্রাইব টিভির পর্দায়। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে এক ভুট্টা বোঝাই ট্রাক। এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে, বহু মানুষ আহত ও নিহত হয়েছে এবং আমরা এই মুহূর্তের আপডেটগুলো জেনে নেব। বিক্রম, এই মুহূর্তে কি আপডেট রয়েছে, উদ্ধার কাজ কি সম্পূর্ণ হয়ে গিয়েছে? দেখো কুনামি, এখনো উদ্ধার কাজ সম্ভব হতে পারেনি, এখনো দুটি জেসিবি কাজ চালিয়ে যাচ্ছে এবং গাড়িটিকেও এখনো সরানো যায়নি। গাড়িটিকে হাইড্রোলিক জেসিবি দিয়ে গাড়িটিকে সরানোর চেষ্টা চলছে এবং যে ভুট্টাগুলি রাস্তার মধ্যে পড়ে গেছিল সেই ভুট্টাগুলি দুটি জেসিবি দিয়ে সরানো হচ্ছে এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি দুজন পুলিশ কর্মী কিন্তু জখম হয়েছে, গুরুতর জখম। একজনকে ইতিমধ্যে রায়গঞ্জ মেডিকেলে পাঠানো হয়েছে, একজন পুলিশ কর্মীকে, এবং একজন পুলিশ কর্মী কিন্তু আশঙ্কাজনক অবস্থায় করমদিঘিতেই রয়েছে এবং এখান থেকে কিন্তু ডালখোলা থেকে ফায়ার ব্রিগেড এসেছে একটি ইঞ্জিন এবং কিন্তু পাশাপাশি প্রচুর অ্যাম্বুলেন্স কিন্তু মোতায়েন করা আছে এখানে এখনো পর্যন্ত। কেননা এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ যেহেতু শেষ হয়নি, এখনো সন্দেহ রয়েছে যে হয়তো চাপা কেউ পড়ে থাকতে পারে এবং পাশাপাশি কিন্তু প্রচুর লোকজন এসেছে এবং রাস্তায় যে জল দেওয়া হচ্ছে, কারণ প্রচুর মোবিল সেই গাড়ি থেকে পড়েছিল এবং প্রচন্ড রাস্তা পিছলা আছে, সেই কারণে ফায়ার ব্রিগেড জল দিচ্ছে এবং গাড়িটিকে এখনো পর্যন্ত সরানোর চেষ্টা চলছে। এই নিয়ে কিন্তু প্রচুর লোকের কিন্তু এখন পর্যন্ত ভিড় রয়েছে এবং পাশাপাশি একটি টোটো কিন্তু দুমড়ে মুচড়ে গেছে, সেই টোটোর চালকও কিন্তু আশঙ্কাজনক রয়েছে করমদিঘি হাসপাতালে। রীতিমতো এক কথায় বলতে গেলে একদম ভীষণ ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে, কারণ যেই রুট দিয়ে ট্রাকটা যাচ্ছিল সেই রুটে ধাক্কা মেরে বেরিয়াল ভেঙে কিন্তু সেই গাড়িটি কিন্তু তার পাশের রাস্তায় এসে পড়ে এবং গোটা ঘটনা কিন্তু ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে টুঙ্গিদিঘি এলাকাবাসীর এবং এখন পর্যন্ত কিন্তু মৃতের যে সংখ্যাটা যেটা আমরা জানতে পারছি এলাকা সূত্রে 4-5 জন মারা গেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু পুলিশ প্রশাসন বা প্রশাসনের তরফ থেকে কোনো এখনো আমাদেরকে কিন্তু এখনো জানানো বলেনি। শুধু প্রশাসনের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি অনেকে আশঙ্কাজনক রয়েছে, তাদের চিকিৎসা চলছে, এইটুকুনি পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত কিন্তু প্রশাসনের তরফ থেকে জানানো যাচ্ছে। উদ্ধার কাজ চালাতে এখনো অবধি আর কতক্ষণ লাগতে পারে উদ্ধার কাজ পুরোপুরি সম্পূর্ণ হতে? সম্পূর্ণ হতে কিন্তু এখনো প্রায় 2 ঘন্টার মতো লাগতে পারে, কারণ যে গাড়িটি সেটা কিন্তু একদম দুমড়ে মুচড়ে গেছে। হাইড্রোলিক জেসিবি বারবার তাকে সরানোর চেষ্টা করছে কিন্তু বারবার সেটাতে ব্যর্থ হচ্ছে এবং যে জেসিবি দুটোই কাজ চলছে ভুট্টা সরানোর, সেটাও কিন্তু প্রচুর পরিমাণ, যেহেতু ভুট্টা ছিল সেহেতু প্রচুর বস্তা রয়েছে এবং রাস্তার মধ্যে সেগুলোকে সরানো হচ্ছে এবং যে বেরিয়াল, সেই প্রচুর বড় বড় যে বেরিয়াল, মোটা বেরিয়াল ছিল, সেই বেরিয়ালগুলো কিন্তু রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, সেগুলোকে সরাতেও কিন্তু রীতিমতো হিমশিম খেতে হবে পুলিশ প্রশাসনকে। বিক্রম, যান চলাচল কি স্বাভাবিক হয়েছে? দেখো কুনামি, এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি, কারণ এক সাইডে ভুট্টা পড়ে আছে, যেহেতু এটা 4 লাইন রাস্তা, এক রাস্তায় ভুট্টা পড়ে আছে, সেই ভুট্টা সরানোর কাজ চলছে, আর এক রাস্তায় কিন্তু ট্রাকটি রয়েছে এবং সেই মোবিল যে পড়ে গেছে সেই মোবিলের জন্য কিন্তু প্রচুর পিছলা হয়ে আছে, সেই কারণে কিন্তু যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি। যতক্ষণ না ট্রাকটা সরানো হবে এবং ভুট্টা সরানো হবে ততক্ষণ কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণ হবে, এখনো হয়নি। প্রচুর কিন্তু জাম রয়েছে এবং যেটা আমি একটু আগে বলেছিলাম যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা, যেটা শিলিগুড়ি, উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের যোগাযোগ কিন্তু একদম বলতে গেলে ইতিমধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে সুনামি, কারণ কিন্তু যে সমস্ত বাস যাবে, যে সমস্ত ট্রাক, সব কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু কলকাতায় যায় এবং সেই সমস্ত কিন্তু গাড়ি কিন্তু এখন বন্ধ হয়ে পড়েছে সুনামি। নজর রাখো বিক্রম, আমরা আবারও পরে আপডেট জেনে নেব।
আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, উত্তর দিনাজপুরের টুঙ্গিদিঘিতে ভয়াবহ দুর্ঘটনা। এই ভয়াবহ দুর্ঘটনা কিছুক্ষণ আগেই ঘটে গেছে টুঙ্গিদিঘি বাস স্ট্যান্ডের কাছে এবং নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে এক ভুট্টা বোঝাই ট্রাক। যে ট্রাকটি শিলিগুড়ি থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিল এবং টুঙ্গিদিঘি বাস স্ট্যান্ডের কাছে এসে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এই ট্রাকটি এবং এই ট্রাকে কিন্তু ভুট্টা বোঝাই করা ছিল এবং এই ট্রাকটি যখন উল্টে যায় তার আশেপাশে যে সমস্ত মানুষজন ছিল, একটা টোটো ছিল, সেই সমস্ত কিছুকে ধাক্কা মেরে কিন্তু উল্টে যায় এই ট্রাকটি। আর তারপরে বহু মানুষ আহত ও নিহত হন। এই মুহূর্তে জানা যাচ্ছে আহত এবং যে মানুষগুলো নিহত হয়েছেন তাদেরকেও নিয়ে যাওয়া হয়েছে রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে এবং সেখানে অনেকের এই মুহূর্তে অবস্থা কিন্তু আশঙ্কাজনক, তাদের ট্রিটমেন্ট চলছে। তবে নিহত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা ঘটনাস্থলে পুলিশ রয়েছে, সেখানে ক্রেন দিয়ে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে সেই দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি এবং যে সমস্ত ভুট্টা রাস্তায় পড়েছিল সেগুলোও কিন্তু সরানোর চেষ্টা হচ্ছে, রাস্তা পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে এবং যান চলাচল কিন্তু এখনও স্বাভাবিক হয়নি। সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সমস্ত গাড়ি। বলতে গেলে শিলিগুড়ি ও কলকাতার যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থার একমাত্র যে রাস্তা 34 নম্বর জাতীয় সড়ক, সেটা কিন্তু পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে এই দুর্ঘটনার জেরে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এই দুর্ঘটনায় 8-9 জন নিহত হতে পারেন এবং আহত হয়েছেন আরও একাধিক মানুষ, যার মধ্যে রয়েছেন 2 জন সিভিক ভলেন্টিয়ার।